বৃদ্ধা শাশুড়ি ও 7 বছরের শিশুকে নিয়ে ওষুধ কেনার জন্য শিবগঞ্জ বাজারে এসেছিলেন গৃহবধূ আশা আক্তার। ভ্যানে উঠে ফেরার পথে ঘাতক ট্রাকের সামনে থেকে নিজের সন্তানকে রক্ষা করলেও নিজেকে রক্ষা করতে পারেননি। ঘটনাস্থলেই ট্রাক চাপায় মারা গেছেন তিনি। আহত হয়েছেন বৃদ্ধা শাশুড়ি। তাকে উদ্ধার করে আনা হয়েছে ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে। আশার এই মর্মান্তিক মৃত্যু যেন মেনে নিতে পারছে না তার ননদ। কান্নায় হাসপাতালেই ভেঙে পড়ছেন তিনি। বৃহস্পতিবার রাত 8টায় ঠাকুরগাঁ সদর উপজেলার শিবগঞ্জে ট্রাক চাপাই আশা আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন তার একমাত্র সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে। নিহত আশা আক্তার সদর উপজেলার পারপুকি গ্রামের আবু সাইদের স্ত্রী। কি হয়েছিল? আমরা ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাচ্চাটা চুল কাটিলাম। চুল কাটে না, বাড়ি যাচ্ছিলাম ভ্যান করে না, আমাদের ওইদিক করে ভ্যান যাচ্ছিলাম। আমরা পিছনে বইছি, আমার ভাগটার সময় পিছনে বইছি, আর সামনে আমার মা আরেকজন ওখানকার ওরা বইছে দুজনে। হতে 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 ওইখান ট্রাকখান কিরকম কথা ট্রাকখান ওরকম আছে বলতে বলতে আমরা ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম পারপুকি বাড়ি। আর শাশুড়ির নাম কি? মায়ের নাম কি? আমার মার নাম জলেখা। আর বাচ্চাটা কতদিন বয়স? বাচ্চাটা 7 বছর না কত বছর। স্থানীয়রা জানাই ভ্যানে উঠে শাশুড়ি ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন আশা আক্তার। পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবগঞ্জ পোস্ট অফিস সংলগ্ন ভাঙামিরের পাশে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আশা আক্তার।